Welcome to my YouTube channel, Learn with Omeo. How are you, friends? I hope you all are well. I am also well by the grace of Almighty. In my previous class, we learned about preposition in, on and at. Today we learn preposition in, into and inside. তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে লেখা আছে in, into and inside. এখন আমরা in, into and inside একটা দৃশ্যের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো। ধরো তুমি হেঁটে হেঁটে একটা জিমের ভিতরে ঢুকছো। একটা জিম, এটা একটা জিম, সাপোজ ধরো এটা একটা জিম। এটা একটা জিম, তুমি হেঁটে হেঁটে ঢুকছো, এই পাশে গেট আছে আর ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি আছে, এসি এসব আছে। এই পাশে হচ্ছে ফার্স্ট এইড বক্স আছে, এই পাশে FAB অর্থাৎ ফার্স্ট এইড বক্স। আর এখানে বসে আছেন ম্যানেজার, জিমের ম্যানেজার। এই পাশে ম্যানেজার বসে আছে। এখন ধরো তুমি এই পাশ থেকে ঢুকছো, ঢুকার পর তোমার ওই পাশে কি বসবে, প্রিপোজিশনটা কি বসবে তোমরা বলো তো? ইন হবে নাকি ইনটু হবে নাকি ইনসাইড হবে? আচ্ছা আমি বলে দেই, এই পাশে হবে ইনটু, বিকজ এখানে মোশন প্লাস ফেস। মোশন মানে এখানে গতি বুঝেছে, আর ফেস মানে হচ্ছে চারিত্রিক কোনো পরিবর্তন। অর্থাৎ তুমি যখন ভিতরে ঢুকবে, জিমের ভিতর ঢুকবে, তখন তো তুমি আর হাঁটতে থাকবে না, তখন নয় তুমি একটু রেস্ট নেবে, নয় কারোর সাথে কথা বলবে। ভিতরে ঢুকে তো তুমি একটা না হাঁটতে থাকবে না, তাই সেখানে মোশন এবং ফেস কাজ করবে। যেখানে মোশন প্লাস ফেস কাজ করবে সেখানে তোমরা বসাবে ইনটু। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, You came into the gym. You came into the gym. তুমি জিমের ভিতর ঢুকেছো, এখানে মোশন প্লাস ফেস কাজ করেছে, সেজন্য এখানে ইনটু বসেছে। আরেকটাও দেওয়া যাক, Milk changed into কার্ডস। দুধ দইয়ে পরিণত হলো। এখানে মোশন নেই কিন্তু এই পাশে ফেস কাজ করেছে। এখানে মোশনটা উজ্জ্বল আছে, অর্থাৎ এই পাশে দেখা যাচ্ছে না মোশন, কিন্তু এই পাশে আছে, তাই সেখানে ইনটু হয়েছে। অনেক জায়গায় মোশন নাও থাকতে পারে, কিন্তু ফেস থাকলে আমরা সেখানে ইনটু বসাবো, তার পূর্বে ইনটু বসাবো। তারপর হচ্ছে আরেকটা, দ্য টিচার came into the classroom. শিক্ষক শ্রেণীকক্ষের ভিতর প্রবেশ করলো। দ্য টিচার কেম ইনটু দ্য রুম, কেম ইনটু দ্য ক্লাসরুম। এখন আমরা ইনটু সম্পর্কে হয়তো আমরা বুঝে গেছি, এখন আমরা একটু ইন সম্পর্কে ধারণা নিব। ইন, আমার ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে। এবার আমরা একটু ইন নিয়ে জানি। মোশন প্লাস ফেস ইজ ইকুয়াল টু ইনটু। ইন হচ্ছে কোনো কিছুর ভিতরে বোঝালে, যেমন একটা প্লেগ্রাউন্ড, এখানে কোনো কিছু ভিতরে বোঝালেই ইন হবে। আর কোনো বড় স্থানে পড়বে ইন বসে, সেটা আমার গত ক্লাসে আমরা বলেছিলাম। যেমন We are playing dash the field. এই পাশে কি হবে বলো তো? উই আর প্লেইং ইন হবে নাকি ইনটু হবে? এই পাশে নিশ্চয়ই ইন হবে, বিকজ এখানে কোনো কিছু ভিতরে বুঝিয়েছে, সেজন্য এখানে ইন হবে। উই আর প্লেইং ইন দ্য ফিল্ড। ঠিক সেরকমই উই আর কোনো কিছু ভিতরে বোঝালে ইন হবে। উই আর গসিপিং ইন দ্য গ্রাউন্ড। আমরা মাঠে কথা বলছিলাম, উই আর গসিপিং ইন দ্য গ্রাউন্ড। ঠিক আরেকটা উদাহরণ দেওয়া যাক, উই আর sleeping
ইন দ্য জিম। ধরো তুমি শারীরিক কসরত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো, তাই তুমি সেখানে জিমের মধ্যে গিয়ে একটু ঘুমালে, মানে একটু বিশ্রাম নিলে। উই আর স্লিপিং ইন দ্য জিম হবে, এবার সে ইনটু হবে না, ইনসাইডও হবে না, ইন হবে। কোনো কিছু ভিতরে বোঝালেই সেখানে ইন হবে। এখন আমরা একটু ইনসাইড নিয়ে জানি। ইনসাইড সম্পর্কে একটু জানবো। আমরা যে একটু আগে এঁকেছিলাম যে একটা জিম, সেখানে এবার ছিল ফার্স্ট এইড বক্স, FAB, আর এবার সে একটা কেবিন ছিল, এবার সে ম্যানেজার বসেছিল, জিম এর ম্যানেজার। এখন এবার সে ইনসাইড, এবার সে ফার্স্ট এইড বক্স আছে, কোনো কিছুর ভিতরে অর্থাৎ সিল্ড প্যাকের ভিতরে বোঝালে সেখানে হবে ইনসাইড। এখানে ফার্স্ট এইড বক্স। আমরা যদি কোয়েশ্চেন করি ওয়ার ইজ দ্য কটন, তুলোটা কোথায়, আমরা অ্যান্সার দিব দ্য কটন ইজ ইনসাইড দ্য ফার্স্ট এইড বক্স। তুলো ফার্স্ট এইড বক্সের ভিতরে আছে, কোনো কিছুর ভিতরে অর্থাৎ সিল্ড প্যাকের ভিতরে বোঝালে শুধুমাত্র আমরা তার পূর্বে ইনসাইড বসাবো। তারপর যদি বলো ওয়ার ইজ দ্য ম্যানেজার, আমরা তখন অ্যান্সার দিব দ্য ম্যানেজার ইজ ইনসাইড দ্য ক্যাবিনেট অর ইনসাইড দ্য ক্যাবিন, এরকমই। এভাবেই আমরা ইনসাইড সম্পর্কে জানতে পারবো, ইনসাইড। এখন আমরা একটা প্র্যাকটিস করি। ধরো দ্য ওয়াটার চেঞ্জেস বা চেঞ্জড ড্যাশ দ্য আইস, অর আইস বললেও হয়, দা না বসালেও হয়। এখানে কি বসবে তোমরা বলো তো? ইন বসবে নাকি ইনটু হবে নাকি ইনসাইড হবে? আচ্ছা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, দ্য ওয়াটার চেঞ্জড ইনটু দ্য আইস, বিকজ এখানে মোশন বা ফেস কাজ করেছে। আমি আগে বলেছিলাম যে মোশন প্লাস ফেস হলেই সেখানে ইনটু হবে, তাই দ্য আইসের পূর্বে ইনটু বসেছে। So thanks for watching this class. I hope you all are understand preposition in, into and inside. Don't forget to subscribe this channel and click the bell icon. So keep learning and take care. See you again. Bye bye.